নির্বাচনের আগে গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুইয়ের বিরুদ্ধে পোস্টার পড়ল বুদবুদে। দুর্নীতিগ্রস্ত বিধায়ককে চাই না বলেই লেখা পোস্টারে, যাকে ঘিরে শোরগোল পড়ল বুদবুদে। এটা বিজেপির চক্রান্ত অভিযোগ চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূল নেতা অশোক ভট্টাচার্যের। ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও ফোন ধরেননি তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুই। বলতে গেলে এটা সম্পূর্ণভাবে বিজেপির চক্রান্ত। কারণ আমরা দেখেছি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য এর আগেও 21 সালের নির্বাচনের সময় সিবিআই ইডি লাগিয়ে পাত্তা করতে পারেনি। এবারে এসআইআরটা করে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর পুরোপুরি জিনিসটা ঘটনাটা ধরে ফেলেছেন। জনতা যেটা চাইবে, জনতার কাছে পরিষ্কার চিত্রটা পাওয়া যাবে যে আগামী দিনে বিগত দিনে তিনি কিরকম কাজ করেছেন, মানুষের কতটা কাছে গেছেন, বর্তমানে মানুষের কাছে আছেন কিনা পাবলিকই বলতে পারবে। আগামী দিন সেই পাবলিক যে জনার্দন 2026 সালের বিধায়ক নির্বাচন করবে এই গলসি বিধানসভাতে, তৃণমূল কংগ্রেস বিপুল মার্জিনে এই 274 গলসি বিধানসভা দখল করবে। আমার নাম। শুক্রবারের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধীর রাজনৈতিক তরজা। সুর চড়িয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। শুক্রবার সকালে প্রথম বিষয়টি দেখেন স্থানীয়রা। তখন থেকেই শুরু হয় বুদবুদ জুড়ে ব্যাপক চাঞ্চল্য। গলসির মানুষ, গলসির যিনি বিধায়ক নেপাল বাবু, ওনাকে বলছেন যে উনি হচ্ছেন মিস্টার ইন্ডিয়া। মাঝে মধ্যেই ওনাকে দেখতে পাওয়া যায়, বাকি সময়ে উনি অদৃশ্যই থাকেন। যাই হোক, কিছুদিন আগে একটা অস্থায়ী ব্রিজ নিয়ে সাধারণ মানুষ আন্দোলন করছিল জয়দেবের মেলা নিয়ে, তখনও উনি অদৃশ্য ছিলেন, তখনও তাকে দেখতে পাওয়া যায়নি মানুষের সাথে। কিছুদিন আগে বালির গাড়ি দিয়ে, প্রচুর পরিমাণ বালির গাড়ি যাচ্ছে এবং রাস্তা সেখান দিয়ে খারাপ হয়ে যাচ্ছে, সেই রাস্তা নিয়ে আন্দোলন যখন সাধারণ মানুষ করছিল তখনও মানুষের পাশে ওনাকে দেখতে পাওয়া যায়নি। এমনকি তৃণমূলের যারা কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ ওনাকে দুর্নীতিগ্রস্ত মানুষ বলে বারবার বলছেন এবং অভিযোগ করছেন। এর থেকে পরিষ্কার প্রমাণিত যে সাধারণ মানুষ ওখানে নেপালবাবুর সাথে এবং তৃণমূল কংগ্রেসের সাথে আর নেই। এবং তৃণমূল বুদবুদ থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।